মানুষের গলার এত জোর, মাই গডনেস, টু গুড, টু গুড। মাতাল মাতাল। আমাদের তাসরিফ খান আপনাদেরকে গানের সাগরে মাতিয়ে দেবে, উপভোগ করুন। কুড়েঘর ব্যান্ডের অন্যতম শিল্পী অর্থাৎ আপনারা সকলেই চিনেন তাসরিফ খান, তিনি কিন্তু আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হবেন। আজকে আমরা দেখবো এখানে তার পারফরমেন্সটি কেমন হয়। হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু স্বর্ণ সৌরভ। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গতকালকে কুড়েঘর ব্র্যান্ড ফেসবুকে একটি অ্যানাউন্সমেন্ট করেছিল যে বনলতা শহর নাটোরে তারা একটি প্রোগ্রাম করবে। হ্যালো, আমরা কুড়েঘর। আগামীকাল 10 ডিসেম্বর আমরা কুড়েঘর পারফর্ম করতে আসছি বনলতা সেনের এলাকা নাটোরে এন্ড নবাব সিরাজউদ্দৌলা কলেজে। ঠিক দুপুরের দিকে আমরা কুড়েঘর স্টেজে থাকবো, গান গাইবো আপনাদের সবাইকে নিয়ে, এবং এই কনসার্টটি থাকবে সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। সো দেখা হবে, গান হবে। তো সেই অনুযায়ী আমি এখন নাটোরে এনএস কলেজে আসি, মানে এনএস কলেজ মাঠে আসি। তো কুড়েঘর ব্যান্ডের পক্ষ থেকে তিনি বলেছিলেন যে এই অনুষ্ঠানটি সকল স্টুডেন্টের জন্য উন্মুক্ত। তো আমি এখন এখানে খেয়াল করছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট অংশগ্রহণ করেছে, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে, একটু পরে অনুষ্ঠানটি শুরু হবে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে এখানে কেমন অনুষ্ঠান হচ্ছে বা এখানে কি টাইপের অনুষ্ঠানগুলো হচ্ছে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে কিন্তু প্রচুর পরিমাণের লোক অংশগ্রহণ করেছে। এছাড়াও কিন্তু কুড়েঘর ব্যান্ডের অন্যতম শিল্পী অর্থাৎ আপনারা সকলেই চিনেন তাসরিফ খান, তিনি কিন্তু আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হবেন। তো আমরা কিন্তু তার পারফরমেন্স দেখব যে তিনি এখানে কেমন পারফরমেন্স করেন, এবং তার গানগুলো কিন্তু বেশিরভাগ সময় ভাইরাল, আমরা অনেক গানই শুনেছি। তো আজকে আমরা দেখবো এখানে তার পারফরমেন্সটি কেমন হয়। তো চলুন আপনাদেরকে এখানকার সম্পূর্ণ পরিবেশটি ঘুরে দেখাই। তো চলুন মঞ্চের সামনের দিকে যাওয়া যাক। তো এই সেই টেস্ট যেখানে কুড়েঘর ব্র্যান্ড অর্থাৎ তাসরিফ খান পারফর্ম করবেন। টেস্টটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, তবে টুকটাক কাজ এখনো চলছে এবং অনেকেই প্রস্তুতি নিচ্ছেন উপস্থাপনা করার জন্য। আর সামনে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো অতিথিদের জন্য, এবং পেছনে যে চেয়ারগুলো রাখা রয়েছে এগুলো সাধারণ শিক্ষার্থীদের জন্য। দেখুন এই শিক্ষার্থীগুলো কিন্তু সকাল থেকে এসেই বসে আছে এবং তারা তাদের নিজ নিজ চেয়ারগুলো ধরে আছে যাতে উঠে গেলে এই চেয়ারটি না হারিয়ে যায়। তো এরপরে আমরা চলে এলাম ফুচকার দোকানে। তো ফুচকার দোকানে আসতে না আসতেই কিন্তু রোজ ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। তো এরপরে আমরা পেয়ারা মাখানো নিয়ে নিলাম। তো সাগর আর রোজ কোনো কথা ছাড়াই তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এরপরে আমি আর সজীব মামা পেয়ারা খাচ্ছি আর ভাবছি যে তাসরিফ খান কখন আসবে। আর এইদিকে এই ভাইয়ের হ্যান্ডশেক করার স্টাইলটা দেখুন।
তো যাই হোক, সাগর আর রোজ কিন্তু অল টাইম খাওয়ার উপরেই আছে, আর এই উপলক্ষে কিন্তু অনেক ধরনের দোকানপাটও বসেছে। আর এইদিকে মেন রাস্তার সাথে গেট তৈরি করা হয়েছে। তো চলুন এবার মাঠের মধ্যে প্রবেশ করা যাক। আসলে আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল দুপুর 2টা, অর্থাৎ দুপুর 2টার সময় কিন্তু আমাদের কনসার্টটি চালু হওয়ার কথা। আর এই কারণে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষও এসেছে, আর অনেক স্টুডেন্ট কিন্তু এই দুপুর 2টার অনেক আগে এসে এখানে অবস্থান করছে। আর এর মধ্যে তো আরও কিছু সংখ্যক আছে যারা অনেক আগে থেকে এসে চেয়ার দখল করে বসে আছে, তারা অনুষ্ঠানটি সুন্দরভাবে উপভোগ করবে তাই। তো যাই হোক, এখন কিন্তু দুপুর 2টা অলরেডি বেজে গেছে, তারপরেও কিন্তু অনুষ্ঠানটি এখনো চালু হয় নাই, অর্থাৎ অনুষ্ঠানটি এখনো শুরু হয় নাই। এই কারণে কিন্তু প্রতিটা মানুষের মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করছে যে কখন অনুষ্ঠানটি চালু হবে। আর আস্তে আস্তে কিন্তু মানুষ প্রতিনিয়তই বাড়ছে কনসার্টটি উপভোগ করার জন্য। তবে 2টা অলরেডি বেজে গিয়েছে, এখনো কনসার্টটি শুরু হয়নি, তো সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর এইদিকে দেখি তাসিফ খান ভাইয়া ফেসবুকে পোস্ট করছে বনলতা সেনের খোঁজে নাটোরে। তো যাই হোক, দুপুর 2টা কিন্তু পার হয়ে গিয়েছে, আর এর মধ্যে কিন্তু লোকজন অর্থাৎ স্টুডেন্ট আরো বেড়ে গিয়েছে এবং সাধারণ জনগণও আরো বেড়ে গিয়েছে। তো তার কিছুক্ষণ পরে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায়, অর্থাৎ বিকালের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। তো সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু শেষ, আর দেখুন কি পরিমাণে লোকজন, অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু এখানে মানুষের সংখ্যা বেড়ে চলেছে। আর দেখুন সন্ধ্যা হয়ে এসেছে, তারপরও আরো একটি বিষয়, এখনো কিন্তু কুড়েঘর ব্যান্ডের কেউ অর্থাৎ তাসিফ খানেরা এখনো কিন্তু এসে পৌঁছায়নি। আর মানুষের মধ্যে কিন্তু অনেক উত্তেজনা কাজ করছে যে তারা কখন আসবে, কখন অনুষ্ঠানটি শুরু হবে। এই কারণে কিন্তু প্রায় সকলে অনেক এক্সাইটেড হয়ে আছে যে কখন শুরু হবে, যেহেতু আমাদেরকে বলা হয়েছিল দুপুর 2টাতে শুরু হবে, কিন্তু এখনো তা শুরু হয় নাই। তো সন্ধ্যায় সকলে অপেক্ষা করে আছে যে কনসার্টটি হয়তো এখন শুরু হবে, তো এই কারণে সবাই অনেক আগ্রহ নিয়েই দাঁড়িয়ে আছে। তো অবশেষে কিন্তু কুড়েঘর ব্যান্ড আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, অর্থাৎ তাসিফ খান কিন্তু আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। তো চলুন বেশি দেরি না করে সেই কনসার্টটি শুরু করা যায়। আর হ্যাঁ, কনসার্টটি শুরু করার আগে এখনই আমাদের সরানো সৌরভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন, যাতে প্রতিনিয়ত এই ধরনের আকর্ষণীয় ব্লগিং ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মাতাল মাতাল, আমি বিশ্বাস করি আমাদের তাসিফ খান আপনাদেরকে গানের সাগরে মাতিয়ে দেবে। উপভোগ করুন আমাদের কুড়েঘর ব্যান্ডের পরিবেশনা। সবাইকে আমার একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সুস্থ বিনোদন উপভোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। হবে তাহলে বিনোদন হবে তো? তো অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা রেডি তো?
এখানে একটি বিষয়, সকল অডিয়েন্স সকাল থেকে কিন্তু তাসরিফ খানের জন্য অপেক্ষা করছে। সেই তাসরিফ খান কিন্তু স্টেজে ওঠার পরে নিজেই বলছেন তিনি কিন্তু নাটোর শহরে সকাল 7টাতেই প্রবেশ করেছেন, অর্থাৎ সকাল 7টার সময় তাসরিফ খান কুড়েঘর ব্যান্ডকে নিয়ে নাটোরে প্রবেশ করে ফেলেছেন। কিন্তু আমরা সঠিক জানি না যে কি কারণে সন্ধ্যার পরেই তিনি পারফর্ম করতে উঠলেন। তো আপনারা যেমন অনেকে সকাল থেকে অপেক্ষা করছেন, ওয়েট করছেন, কেউ দুপুরে আসছেন, কেউ বিকেলে আসছেন, আমরাও কিন্তু একদম ভোরে চলে আসছি। আমরা নাটোরে আজকে ভোর থেকে 7টার সময় আমরা চলে আসছি। তো আমরা ওয়েট করছি 7টা থেকে। ধীরে
মেয়েরা বনলতা সেনেরা আমার হৃদয় পিঞ্জিরার পোষা এবার বাঘের বাচ্চা আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমারে কাঁদায়া পাখি সাথে আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে নাটোরের মানুষের গলার এত জোর ওকে আমার একটা গান আছে তার আগে বলি এক দেশে এক রাজা ছিল সেই রাজার রাজ্য নিয়ে একটা গান ছিল আপনারা শুনলে খুশি হবেন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এই গানটা আজকে পারফর্ম করবো স্টেজে একদম প্রথমবারের মতো আপনারা এটা সাক্ষী। তো এই স্পেশাল মোমেন্টে আমি চাই প্রত্যেকের ফোনের লাইভগুলো দেখতে চাই একদম পেছন থেকে। আশিক এটা ভিডিও করে শ্রাবণ ভিডিও করে আপলোড দিব। এটা থাকবে শেষ পর্যন্ত। গানটা জানি সবাই? আচ্ছা এই লাইটগুলো যদি একটু ডিম করা যায় ভালো হয়, যতটুকু ডিম করা যায়। Let's go. শাস্তি পাবে
কঠিন শাস্তি পাবে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে রাজার রাজ্যে রাজার রাজ্যে সবাই করতে হবে Thank you so much. I had goosebumps on my hand, on my body. মানে আমি প্রথমবার পারফর্ম করলাম তো আমার নিজেরই গুজবাম্প হয়েছে আপনাদের রেসপন্স দেখে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। একজনে হাসে একজনে সংশয়ে উঠে গেল শেষে বোকা পাখি একা হলো আজ তার পাশে কেউ নেই কতজন এলো আর জানি কতজন আসবে মানুষের মুখে নতুন মুখোশ সময় তো বদলায় ওদের কি দোষ এই চেনা মানুষের মুখে নতুন মুখোশ সময় তো বদলায় ওদের কি দোষ পার ভেঙে পার হয় ও পার তো শুনে রয় আমি আছি খুব আছি এই তো পাশে কেউ কতজন আসবে কেউ আমার কেউ কেউ আমার কেউ কেউ আমার কেউ কেউ আমার কেউ একসাথে Thank you. আচ্ছা ইট পাথরের শহরে থাকতে থাকতে তার ভালো লাগে না
কখনো চলে যাই সাগরে, আবার কখনো চলে আসি নাটোর। মালা গাই ঢাকা ঠাই দিতাম জীবন তারে আমার মন বলে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বলে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম নাটোরে তাই তো আইলাম নাটোরে। আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত এই জলেতে ভাষায় দেব মনের দুঃখ যত আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত পারলাম যদি থাইকা যাইতে ওই সাগরের পারে ঝিনুক মালা গায়ে থাকা ঠাই দিতাম জীবন তারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। তাহলে যদি সুশৃঙ্খলা বজায় রাখেন, যদি এদিকে কেউ না আসেন, তাহলে আমরা প্রোগ্রামটা প্রপারলি শেষ করতে পারবো। যে যার মতন সময় কাটান, আমরা নামাজের পর স্টেজে লাইটটা ডিম করে দেন, আমরা নামাজের পরে আবার শুরু করব। এখনো কি কি গান বাকি আছে আমি দুই একটা বলে দিই। ব্যাচেলার একটা বললাম, আর বাকিগুলো সারপ্রাইজ থাকলো। স্টেজে লাইটটা ডিম করে দেন। Oh
ব্যাচেলার আমি ব্যাচেলার বিন্দাস লাইফে কোনো ব্রেক নেই আমার আমি ব্যাচেলার আমি ব্যাচেলার বিন্দাস লাইফে কোনো ব্রেক নেই আমার আমি ব্যাচেলার আমি ব্যাচেলার বিন্দাস লাইফে কোনো ব্রেক নেই আমার Thank you! Last one. Bhaiya, stage type 2. আমি যে মানুষটার জন্য আজকে হচ্ছে আমাদের এখানে পারফর্ম করতে আসা দুলু ভাই, আমাদের দুলু ভাইকে ডেডিকেট করে আমাদের লাস্টের গানটা করছে। কারণ সবার কমন পড়বে, সবাই নাচবো একসাথে। আচ্ছা, স্টেজটা আরেকটু প্লিজ একটু ফাঁকা করতে চাই, প্লিজ প্লিজ প্লিজ। Love you too. আমাদের ভিডিওতে এই জিনিসটা আপনাদের বদনাম হবে। স্টেজ থেকে একটু খালি হয়ে যাবে, যত নাচানাচি করার এখানে হবে। নাচানাচি স্টেজের নিচে, স্টেজে না। কত লাইন পাওয়া গেছে তো? 1 2 3 go।
কনসার্টটি শেষ আমি আপনাদের স্টেজের উপর থেকে নিচের ভিউটি দেখাচ্ছি। তো আমি এখন স্টেজের উপরে দাঁড়িয়ে আছি, আর এই দেখুন স্টেজের উপর থেকে নিচের ভিউ। ইতিমধ্যে অনেকে চলেও গিয়েছে, আমাদের প্রোগ্রামটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু অনেকেই তাসিফ ভাইয়ার সাথে ছবি তোলার জন্য স্টেজের উপরে উঠেছেন, কিন্তু এখানে একটি বিষয়, তাসিফ ভাইয়া কিন্তু অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, আর এতগুলো মানুষকে কিন্তু কন্ট্রোল করা আসলে সহজ বিষয় না। তো যাই হোক, তাসিফ ভাইয়া কিন্তু এখান থেকে বের হয়ে খুব সেফটি ভাবে অর্থাৎ নিরাপদে চলে গিয়েছে। তো স্টেজের উপরে কিন্তু কুড়েঘর ব্র্যান্ডের ভাইয়ারা আছে, তো ভাইয়াদের সাথে আমি সেলফি তুলেছি এবং তাদের সাথে কথাও বলেছি। তো চলুন এবার আপনাদের তাসিফ ভাইয়ার অটোগ্রাফটি দেখাই। তো যাই হোক, আমরা স্টেজের উপরে উঠে ভাইয়াদের সাথে কথা বলতে পেরেছি এবং তাদের সাথে সেলফিও তুলতে পেরেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, একটি হলেও এই ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের কাছে একটি দাবি থাকলো। তো যাই হোক, আজকের এই আকর্ষণীয় ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আবারও বলছি ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের স্বর্ণ সৌরভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং স্বর্ণ সৌরভ ফেসবুক পেজটি ফলো করে রাখুন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সামনের সব আকর্ষণীয় ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।